ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো দোকান ঘর সহ বসবাসের ঘর। আগুন নেভাতে গিয়ে জখম হলো 3 জন। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জে। এলাকার বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে গিয়ে পুড়ে যায় ঘরগুলি। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গিয়েছে একটি মুদি দোকান, 2টি শোয়ার ঘর, একটি রেশম চাষের ঘর ও গোয়াল ঘর। ভস্মীভূত হয়েছে রেশম পোকার ডালা, মুদি দোকানের সামগ্রী, আসবাবপত্র সহ সর্বস্ব। ব্যাংক থেকে ঋণ নিয়ে খোলা হয়েছিল মুদি দোকান, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো সেই দোকানটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় ওই দোকানের সমস্ত সামগ্রী পুড়ে যায় বলে জানা গিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে সহায়তার আর্জি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের কিসমতপুরের বাসিন্দা এক শ্রমিকের। জানা গিয়েছে মৃতের নাম মঞ্জুর আলম। মাসখানেক আগে স্ত্রী 3 সন্তানকে নিয়ে নির্মাণ শ্রমিকের কাজে হরিয়ানার চক্করপুরে যায় ওই যুবক। তার স্ত্রী সেখানেই পরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে সন্দিহান পরিজনেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সিএএ এর বিরোধিতায় বৃহস্পতিবার রাজপথে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো কোচবিহার শহরে। নির্বাচনের মুখে সিএএ এর বিরোধিতায় এদিন সরব হয় সিপিএম। এদিন সুজন চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে সিপিএম। কাঠমিলে কাজ করতে গিয়ে হাত কাটা পড়ল এক নাবালকের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের শেখপুরা মোড় এলাকায়। তবে এই কাঠের মিলে ঝুঁকিপূর্ণ জায়গায় কিভাবে এই নাবালক কাজ করছিল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কাঠমিলের মালিক কর্তৃপক্ষই নাবালককে কিভাবে কাজ করাচ্ছিলেন সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। বর্তমানে আহত ওই নাবালক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজ্যে ইতিমধ্যেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বৃহস্পতিবার ইংরেজবাজার থানার বিনোদপুর অঞ্চলের সাতটারি, কাগমারি, নিয়ামতপুর সহ একাধিক গ্রামে রুটমার্চ চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। রুটমার্চে অংশ নিয়েছিলেন ইংরেজবাজার থানার মিল্কি ফাঁড়ির এএসআই আরশেদ হোসেনও। সাধারণ ভোটারদের সাথে কথা বলে ভোটদানের ক্ষেত্রে নানান সমস্যা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্তারা। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি, আর সেখানেই দিনে দুপুরে পরপর 2টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলা 6 নম্বর ওয়ার্ডের হাই স্কুল পাড়ায়। জানা গিয়েছে, এলাকায় থাকা 2টি বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগকে কাজে লাগায় চোরের দল। চোরেরা বাড়ির ভেতরে ঢুকে টাকা, গয়না সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপর বাড়িতে এসে তারা দেখতে পান ঘরের তালা ভাঙা, পাশাপাশি সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।